এইচএসসি ফলাফল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের রাইট নাও স্টেটমেন্ট হচ্ছে যে তারা এখন পর্যন্ত কোনো প্রকার প্রস্তাবই পায়নি ফলাফল প্রকাশের। তারা ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করবে তো দূরের কথা, বিভিন্ন ফেসবুক সব বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ যে তোমাদের ফলাফল 15 তারিখে দিবে, অনেকে বলতেছে, মানে বেশিরভাগ জায়গায় 15 তারিখের কথা বলছে। আমরা সবসময় জন্য বলেছি তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদেরকে নোটিশের মাধ্যমে জানাবে তারা, অথবা আমরা তোমাদেরকে জানিয়ে দিব যখন তোমাদের এই ডেটটা অ্যানাউন্সমেন্ট করবে। লাস্ট কবে রেজাল্ট দিবে এক্ষেত্রে আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ডের আহ্বায়ক যে তথ্যটা দিয়েছেন এটা তোমরা একটু জেনে নাও, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারবা। দেখো, রেজাল্ট প্রকাশ হচ্ছে সম্পূর্ণ বিষয়টি আসলে এর একটা পর্যালোচনা বা এটা একটা কমিটির মাধ্যমে হয়। কিভাবে হয়? আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে রেজাল্টের জন্য একটা 3টা তারিখ প্রস্তাব করে। আমরা তোমাকে গত একটা ভিডিওতে বলেছিলাম 3টা তারিখ কী কী 3 তারিখ হইতে পারে। তারা বলেছে 18 তারিখের কথা বলেছে, বাট এই জায়গায় 3টা তারিখ তারা প্রস্তাব করবে। গুগল প্লে স্টোরে যে এইচএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে 1 নম্বরে কমলা এইচএসসি রেজাল্ট 2025 লেখা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপ থেকে মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখার পাশাপাশি ফল পুনরীক্ষণ, ব্রথবৃত্তি, জিপিআই ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে ও কমেন্ট বক্সে দেওয়া হলো। সেই 3 তারিখ যাবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। শিক্ষা উপদেষ্টা আবরার স্যার, শিক্ষা সচিব যারা আছেন দায়িত্বরত, তারা এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবেন যে কবে রেজাল্ট দেওয়া যেতে পারে। আগে এই জায়গায় প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়া হতো, কারণ প্রধানমন্ত্রী রেজাল্টের দিন উপস্থিত থাকতেন, তিনি উদ্বোধন করতেন, কিন্তু রাইট নাও তার সেটা হচ্ছে না। এখন সরাসরি তোমাদের রেজাল্ট ওয়েবসাইটে পাবলিশ হবে, তোমরা দেখতে পারবা। কোনো প্রকার আনুষ্ঠানিকতা ওরকমভাবে আর বড় করে যেটা আওয়ামী লীগ সরকারের আমলে হইতো, এখন আর সেটা হচ্ছে না। ক্লিয়ার? তো এই কারণে দেখা যায় যে এবছর অত তাড়াহুড়াও তারা করছে না। তারা দেখা যায় রেজাল্টের দিক 1 সপ্তাহ আগে, সর্বোচ্চ 1 সপ্তাহ আগে তারা এ ব্যাপারে একটা নোটিশ দিবে বা জানাই দিবে সবাইকে। এবং তোমাদেরকে আমরা বলছি চলতি সপ্তাহে তোমরা সেই নোটিশটা পেতে পারো। কোনো কারণে যদি চলতি সপ্তাহ না দেয় তাহলে আগামী সপ্তাহে তো অফকোর্স দিচ্ছে, কারণ রেজাল্ট তো আগামী সপ্তাহে প্রকাশ হবে। ওকে, কারণ সবাই বলেছে বা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছে অক্টোবরের 2য় সপ্তাহে। এখন ডেট নিয়ে যদি কথা বলি, 3টা তারিখ প্রস্তাব নিয়ে তারা কী বলছে, আমাদের এখানে আন্তঃশিক্ষা সমন্বয় যিনি আহ্বায়ক আছেন তার কথা যদি শুনি, তিনি বলছেন চলতি বছর এইচএসসি সমন্বয় পরীক্ষার উত্তরপত্র দেখার কাজ শেষ হলেও এখনও ফল প্রকাশের তারিখ নির্ধারণ করেনি আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি। শেষ পর্যায়ে কার্যক্রম শেষে ফলাফল প্রকাশের জন্য তারিখ নির্ধারণ করে এই সংক্রান্ত প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থাৎ এখনও তো তারা কিন্তু প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠায়নি, যেখানে তারা প্রস্তাব পাঠাবে এবং তারা বলছে আগামী 18 অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মানে সংশ্লিষ্টরা বলেছেন বা তারা বলেছেন যে রেজাল্ট 18 অক্টোবরের মধ্যেই দিবে। তবে সেই হিসাব করে তারা এখন পর্যন্ত ডেট অ্যানাউন্সমেন্ট করছে না। এবং এখানে বলেছেন যে দেখতে পাচ্ছ যে তিনি বলেন এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশের এখনও প্রস্তাব এখনও মন্ত্রণালয় পাঠায়নি, আমরা এখনও সম্ভাব্য তারিখ ঠিক করিনি। তো সম্ভাব্য তারিখ যদি ঠিক না করে দেখা যায় যে 18 তারিখ যদি তারা রেজাল্ট দিতে চায় 18 তারিখের মধ্যে, সেক্ষেত্রে আমরা ক্যালেন্ডার খুলে দেখতে পারি যে শনিবার পর 18 তারিখ, আর শুক্রবার বলে 17 তারিখ, 17-18 তারা ফলাফল প্রকাশ করার পসিবিলিটি খুবই কম। হ্যাঁ, 18 তারিখও দিতে পারে, শনিবার, ঠিক আছে, দিতে পারে, বাট এছাড়া ম্যাক্সিমাম সময় আছে 14, 15, 16, ম্যাক্সিমাম পসিবিলিটি আছে 15, 16 তারিখে রেজাল্টটা দিবে। এটা একটা সম্ভাবনা, কিন্তু এটা কিন্তু ফিক্সড ডেট না। তো রেজাল্ট নিয়ে লাস্ট এই হচ্ছে কথা যে তোমাদের রেজাল্টটা এই টাইমে দিতে পারে এবং আগামী সপ্তাহের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে তোমরা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবা। তারা প্রস্তাব করবে, সেই প্রস্তাবের রিপিটে একটা ডেট ফাইনাল হয়ে আসবে, সেটা তোমাদেরকে আমরা জানাবো। সো তোমরা এটা ধৈর্য ধারণ করো। আর আপাতত রেজাল্ট দেখার নিয়মগুলো নিয়ে এইসব নিয়ে তোমাদের ভিডিও করা আছে, তাহলে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।